এই জন্য কোরআন যেখানে নেই কেউ যদি জেনে শুনে বা ভুল করেও যায়, আপনার মন হয়তো ভালো ছিল যে আমি তো ভালো হওয়ার নিয়তে লালনের মাজারে এসেছি, কিন্তু ওখানে কোরআনের নিয়ম নীতি নেই। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো গোমরা বানাবে। আমি জানি এই এলাকায় সাবেক রাষ্ট্রপতির বাড়ি, এরশাদের বাড়ি এখানে না? আল্লাহ তার ওই গোলামকেও যেন মাফ করে দেয়। সম্মানিত ভাইরা, আমরা কথা বলছিলাম কোরআন যেখানে নেই ওখানে আমরা ভালো হবার নিয়তেও থাকতে চাই না, যেতেও চাই না। কারণ হাদিসের শেষ শব্দ আদাল্লাহুল্লাহ, আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে। যদি নবী দল্লা শব্দ দিতেন, দল্লা ইয়াদিল্লু, এখানে আলেম নেই। দল্লা শব্দের বাংলা অর্থ দাঁড়ায় আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। আর আদাল্লা শব্দের বাংলা অর্থ দাঁড়াবে আপনার হয়তো নিয়ত ভালো ছিল কিন্তু কোরআন ছিল না। আপনি যে নিয়তই সেখানে গিয়েছিলেন, কোরআন নেই, এ কারণে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো গোমরা বানিয়ে দেবে। এই কথাটা কত ওজনওয়ালা কথা, কত লোডওয়ালা কথা আপনি টের পেয়েছেন? তাহলে আজকের এই ময়দানে শুধু দিনের বেলা হাজারো কাঁধ বাদ দিয়ে আসা না, এই হাদিস শোনার পরে সিদ্ধান্ত নেওয়া লাগবে কোরআন যে পীরের দরবারে নেই, ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে আমি ওখানে নেই। রাজি আছেন? আপনারা পারবেন না, কারণ এটা তো পীরগঞ্জ, পীর ভরা এলাকায়। আর আসার সময় যে বাজারে দাঁড়িয়েছিলাম, কি বাজার যেন, দরগা বাজার। আমরা এইসবই চলে এলাকায়, না না ওগুলো চললে খারাপ না। পীর শব্দের শাব্দিক অর্থ উস্তাদ, শিক্ষক, মুআল্লিম, টিচার, যাই বলেন। ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা জানো না, জিকিরওয়ালা যারা, জিকির মানে এখানে কোরআন শরীফ, জিকির মানে এলেম, জিকিরওয়ালা যারা, কোরআনওয়ালা যারা, ওদের কাছ থেকে তোমরা জেনে নাও। সুতরাং পীরের কাছ থেকে আপনি ইসলামের কোনো বিষয় না জানলে জেনে নেবেন, এইটাই নাকি? তাই বলে তার কাছে তার শরীর টেপা লাগবে, পা টেপা লাগবে, বউ নিয়ে যাওয়া লাগবে, গরু ছাগল নিয়ে যাওয়া লাগবে, এগুলো সব ওই ভণ্ডরা বানিয়েছে। আমার তো মনে হয় এইগুলো যারা করে ওদেরকে গরু ছাগল না খাওয়িয়ে ছাগলকে খাওয়ানো ভালো। কারণ ওইটা খেয়ে কোনো লাভ আছে? ওর শুধু ভোড়ে মোটা হয়, আর বাকি তো বললাম না। ছাগলকে খাওয়ালে কিছু গোশ পাওয়া যাবে, কথা বলেন না কেন? আমি পীর বিরোধী না, যেহেতু পীরগঞ্জে এসেছি, বিরোধী হলে সমস্যা। পীর বিরোধী না, কিন্তু যে জিনিস যত ভালো হয় তার নকল বের হয় তত তাড়াতাড়ি। পীর তো ভালো জিনিস, বিশেষ করে এই ভারত উপমহাদেশে পীর, এদের দ্বারা ইসলাম এসেছে। কিন্তু এই সুযোগটা কাজে লাগিয়ে অনেক ভণ্ড ব্যবসা করে খাচ্ছে। এদের এই ব্যবসাগুলোর মুখোশ যখন উন্মোচন হয়ে যায় তখন বলে এ হুজুর আমাদের দেখতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই যে কিতাব, এই কোরআন আপনাকে আমি দিয়েছি, শুধু সুমা খাবেন আর টাকের উপরে রেখে দেবেন। লিতুনযিরা বিহি, এটা দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন। কোরআন এসেছে দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য। আয়াতের মাঝে দেখবেন হারাজুন শব্দটা আছে। এই কথা বলতে নিষেধ করলাম, এই ছেলে আর উঠবে না, একটু খেয়াল করে শুনবেন। কোরআনের কোন কোন শব্দ যদি কেউ বোঝার জন্য চেষ্টা করে, যদি নাও বোঝে, যদি চেষ্টা চালায় 1 ঘন্টা পর্যন্ত 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। তাহলে এইটা নামাজের একটা অনুষ্ঠান চলছে মনে করেন। আর আমার প্রত্যেকটা তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে যায় বলেন এটা আমি কোরআনের ক্লাস মনে করি, ক্লাসের মতো মনে করে আপনি শুনবেন। আমি শিক্ষক হিসাবে যতটুকু পারি চেষ্টা চালাবো ডেলিভারি দেওয়ার।
কারণ লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ তাআলা বলেন ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা ওজনে কম বেশি করে। আমরা মনে করি এটা শুধু দোকানদারদের জন্য না, নেওয়ার সময় যারা বেশি নেয়, দেওয়ার সময় যারা কম দেয়, এদের জন্য ধ্বংস। কে বলেছেন? আরো জোরে। আজ কত দোকানদার এই কাজ করছে, এই কাজ দেখে আমরা তাদের ঘৃণা করি যে তোর কাজ 2 নাম্বার। অথচ আমিও তো এই আয়াতের ভেতরে আছি। আমি নেওয়ার সময় এলেম গুলো যেভাবে নিয়েছি ওইভাবে যদি ডেলিভারি দিতে না পারি, তাহলে আমি নেওয়ার সময় তো ঠিক মতোই নিয়েছিলাম, দেওয়ার সময় গোপন করলাম, কম দিলাম, আমিও এই আয়াতের ভেতরে আছি। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা ক্লাস নেয়, শিক্ষক, মাদ্রাসার মাকতব থেকে একেবারে শেষ পর্যন্ত যারা ক্লাস নেয়, দাওরায়ে হাদিস, ইফতা পর্যন্ত যারা যে বিষয়ে যেই সিস্টেমে ক্লাস নিচ্ছে, এরা নেওয়ার সময় কিন্তু শিক্ষক হতে হলে অনেক কিছু অর্জন করা লাগে। ভার্সিটির একজন শিক্ষক ডক্টর পিএইচডি করার জন্য অনেকে বাইরের দেশ থেকে করে আসে। আপনি চিন্তা করেন একটা ডক্টর পিএইচডি হোল্ডার যিনি, কত জ্ঞান তার অর্জন করা লাগে। বিভিন্ন জায়গা থেকে নেওয়ার সময় লোকটা তো ঠিকই নিয়েছে, কিন্তু দেওয়ার সময় চেয়ারে বসার পরে এখন আর সঠিকভাবে দিতে চায় না। তখন বলে প্রাইভেট পড়া লাগবে, নাই কোচিং করা লাগবে। এরকম স্যারদের উপরেও লানতকার। আরো জোরে। এই যে মেম্বার গুলো, এই মঞ্চগুলো, এটা কিন্তু একটা আমানত। একটা বক্তব্য দিতে হলে 1 ঘন্টা কথা বললে কমপক্ষে 20 ঘন্টা ওর উপরে পড়াশোনা করা লাগে। আমাদের পড়াশোনা ঠিকই করে আসি, আসার পরে এমন এমন জায়গা আছে কানের কাছে মুখ নিয়ে বলে হুজুর, এক হুজুরে আমি অর্ধেক ভুলে গেছি। আরে ভাই, আমি তো নেওয়ার সময় ঠিকই নিয়েছিলাম এলেম, দেওয়ার সময় ডেলিভারিতে আপনি আমারে কম করে দিলেন, আপনি নিজেও গুনাহগার হচ্ছেন, আমারেও লানত প্রাপ্ত বানাচ্ছেন। না, এই সিস্টেম নেই। ওই যে পুলিশ দাঁড়িয়ে আছে। আমার ভাইরা, আমি আদাল্লাহ শব্দের 2য় নম্বর ব্যাখ্যাটা বলছি। আমি কাউকে উদ্দেশ্য করে না। আপনারা জানেন আমি অ্যাক্টিভ ভাবে কোনো রাজনৈতিক দলে এখনো নেই। আমি কোরআনের দায়ী হিসাবে সবাই আমার এই জায়গায় দাঁড়িয়ে আমি মন থেকে এভাবে কথা বলছি। আদাল্লাহ ইউদিল্লু। আমার কথা যদি সেরকম মনে না হয়, ভালো আলেমকে জিজ্ঞাসা করেন। বাবে ফাল থেকে আসলে বাংলা অর্থ দাঁড়াবে কোরআন যেখানে নেই ওখানে কেউ যদি ভালো হওয়ার নিয়তেও থাকে, আল্লাহ ওকে খারাপ বানাবে। এই কথাটা মাথায় ঢুকেছে কার? হাত তোলেন তো। না, আমি কিন্তু পরীক্ষা করবে লাগবে না, আগে দেখি এ ঠিক রাখে কিনা। পীরগঞ্জের মানুষেরা, এই মুহূর্তে কোরআন 2টা আমার সামনে, সিদ্ধান্ত নেওয়া লাগবে আল্লাহর দিকে তাকিয়ে। যে রাজনৈতিক দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দল যদি আমার বাবাও কায়েম করে, প্রতিষ্ঠা করে, ও দলে আমি নেই। এটা তো এই সামিয়ানা পর্যন্ত শেষ। আরে ভাই, এইটা করলে আর এ দেশে ইসলাম কায়েম হতে কিছু লাগে? আপনি না বুঝলে ওই 2জন বুঝিস। এই জন্য হাদিসটা আমি সহ যারা এসেছি, আমাদের অন্তত পরবর্তী যে জীবন আছে এইটার দিকে তাকিয়ে আমরা মেনে নিলাম, নাকি? ইনশাআল্লাহ। এবার ও হুজুর মনে মাথায় হালকা তার কাটা আছে। ঠিক আছে, থাক ভাই, ওরে নাড়িন না, থাক থাক থাক। চেহারা দেখে বস্তু কি না, ঠিক আছে। টাকা নেই, টাকা দেওয়ার সময় নিয়ে যাই।
না ঝামেলা করলে একটু অন্য জায়গায় দিয়ে দেন ভাই, বারবার ডিস্টার্ব যদি না করেন। রংপুরবাসী খেয়াল করে শুনবেন এবার, হারাজনের 1 নাম্বার ব্যাখ্যা তাফসিরে হাক্কানি, তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। হে নবী, আপনি যখন জনগণের সামনে কোরআনে কারীম ব্যাখ্যা করবেন, আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ এগুলো কাজ না করে। কেন এই শব্দটা দিয়েছেন? এক একটা শব্দের প্রায় কমপক্ষে 33টা, ঊর্ধ্বে 99টা পর্যন্ত অর্থ আছে। কেন আল্লাহ একথা দিয়েছেন ভালোভাবে শোনেন। ডিস্টার্ব করে ফেললো তো। পুলিশ ভাই, খালি অস্ত্র মাথায় করে দাঁড়িয়ে থাকছেন কেন? একটু উপরে তোলেন, দেখেন এমনি থেমে যাবে। থামান ওদেরকে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক মা বোনেরা এসেছে, আমি শুনলাম, আমি দেখি নাই, শুনেছি বহু মা বোনেরা আপনাদের মতো এসে বসে আছে। ওনাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে, ওগুলো বলবো। কারণ জেলখানাতে 3 বছরে মাওলানা হোসেন বলছিল না, অধিকাংশ আসামি এখানে বউ মার্ডারের। দাম্পত্য জীবনে আমাদের অধিকাংশ শান্তি নেই। এই যে আমার শালা, এটা প্রথম বউ বাদ দিয়ে দিয়েছে, এখন আর একটা করেছে, দেখি এটা টেকে কিনা। আসলে সমস্যা, সবাই সমস্যা। আলেম বলেন, জালেম বলেন, চেয়ারম্যান বলেন, এমপি, সব ঝামেলায় আছি আমরা। আমি ওই টুকে টুকে ওখানে রেখেছিলাম। যারা জিজ্ঞাসা করে ভাই কি, বউ মেরে ফেলিস। এখন মেরে ফেলে একটা বউকে এমনি মারে, কেন মারে? এই যে শুনে শুনে কোরআনের সাথে হাদিসের সাথে মিলিয়ে আমি একটু টুকে টুকে, ওখানে তো খাতা কলম কম দেয়, টুকে রেখে বাইরে এসে ওই বইগুলো বানিয়েছিলাম, যে দেখে দাম্পত্য জীবনের এই কলহ দূর করা যায়, এই পরকীয়া প্রেম যদি দূর করা যায়, আমাদের পরিবারে অন্তত শান্তি আসবে। বাইরের কর্মজীবন শেষ করে বাড়িতে যেয়ে যদি দেখেন আর এক জাহান্নাম, আমার মনে হয় মরে যাওয়া ভালো। অন্তত বাইরে যত কষ্টই হোক আমাদের কর্মজীবনে, এমনিতে কষ্ট হচ্ছে, বাইরে থেকে বাড়িতে যে অন্তত যেন মনে হয় যে একটা জান্নাতে আসলাম। বইটা নিয়ে স্বামীরা স্ত্রীদের পড়াবেন, স্ত্রীদের স্বামীরা পড়াবেন। অন্যদিকে মন এদিকে ওদিকে থাকলেও যেন অন্তত চলে আসে। আমি আশা করছি আসবে ইনশাআল্লাহ। হারাজনের ব্যাখ্যা, হে নবী, কোরআন দিয়ে যখন আপনি মানুষদেরকে সতর্ক করবেন, অনেকে আপনার বক্তব্য না বোঝার কারণে রাজনীতি মনে করে মন খারাপ করতে পারে। এ ধরনের মানুষ এখন দেশে আছে। কোরআন দিয়ে আল্লাহ যেটা বোঝাতে চায় ওটা আমি অ্যাডভার্টাইজ করি, যেভাবে ওরা না বুঝে উল্টা দিকে নিয়ে বলে হুজুর রাজনীতি হচ্ছে। অথচ কোরআনের বাইরে যদি কেউ রাজনীতি করে, ওইটা 1 নাম্বার দুর্নীতি। এজন্য আপনি রাগ করবেন না, না বুঝে। হারাজনের দ্বিতীয় ব্যাখ্যা, আবাহমান কাল থেকে এই পীরগঞ্জে, রংপুরে, মিঠাপুকুরে হাজারো নিয়ম নীতি ধর্ম মনে করে পালন করে আসছে। কোরআনের তাফসীর করলে ওইগুলো টিকবে না। কারণ কি বলেন তো? তাফসীর মানে খুলে ফেলা, ওপেন করা, ঢাকনা দিয়ে ঢাকা আছে, ঢাকনা তুলে ফেলা। আবরণ লাগানো আছে, আবরণ খুলে গেলে যেমন বোঝা যায় যে কি আছে। ইবাদত মনে করে আপনি যা করছেন, কোরআনের তাফসীর করলে ওগুলোর আবরণ যা আছে সব খুলে যাবে। তখন জাতি দেখবে তো 2 নাম্বারই করে খাচ্ছে। হে নবী, ওই সময় আপনাকে যারা নিয়ে এসেছিল আপনার হাদিয়া তোফা, নজর নিয়াজ তারা বন্ধ করে দিতে পারে, এমনকি আপনারে তাড়াও খাওয়া লাগতে পারে। এই জন্য নবীজিকে হারাজন দিয়ে জানিয়েছেন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে। আমরা একটা সামনে রেখে তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, তাফসীর আকারে সূরা থেকে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ।
দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শরীর এবং কণ্ঠের দিকে তাকে আমি মাঝে মাঝে কাটা কাটা বলছি, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ। মূল কথা হচ্ছে আমরা নামাজ আদায় করার জন্য ওযু করি। ওযু করলে 7টা কারণে ওযু ভেঙে যায়। কয়টা? নামাজে দাঁড়ালাম, নামাজ পড়লেই হবে না, 19টা কারণে নামাজ ভেঙে যায়। এইটুকু জানেন তো নাকি? পৃথিবীতে যত ইবাদত আছে প্রতিটি ইবাদত নষ্ট হওয়া, ভেঙে যাওয়া এর কোনো কারণ আছে না নেই? আর জোরে। আমাদের আমল ভেঙে যায়। আমল মানে কাজ, আমল মানে কাজটা ভেঙে যায় কি করে? কাজ ভাঙবে কি করে? ওর ভাঙবে কি? হাত পা আছে কাজের। এখানে কথা বলা হচ্ছে, কথা বলবেন না ভাই। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এটা সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন ঈমানের দাবি করো। আমাদের ঈমানের দাবি আছে না? ঈমানের দাবি যদি করে থাকো সাবধান, আমার রাসূলের কথার উপরে কথা বলবা না। যদি কেউ রাসূলের কণ্ঠের উপরে কণ্ঠ তুলে উচ্চ আওয়াজে কথা বলে কি হবে? 2টা। 1 নম্বরে ওর জীবনের যত ভালো ভালো কাজ ছিল আল্লাহ সব ব্যর্থ করে দেবে, নষ্ট করে দেবে, অথচ লোকটা টেরও পাবে না। আমার প্রশ্ন হচ্ছে, এখানে নবীজি এখন আছে, কিয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা আছে? আরো জোরে। আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার আর পরে কোনো নবী আসবে না। কথা বলেন। এ হাদিস অনুযায়ী বাংলাদেশে যারা কাদিয়ানি দাবি করছেন আপনারা কাফের। ফতোয়া লাগবে না, কোরআনে তো আছে। আমি হাদিস দিয়েও বললাম, 4 জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা আল্লাহ স্পষ্ট কোরআনে দিয়েছেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নুজিলা আলা মুহাম্মাদ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কোরআনে আল্লাহ স্পষ্ট মুহাম্মদ এই শব্দটা দিয়েছেন কয় জায়গায়? কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন সঙ্গে সঙ্গে আল্লাহ মুহাম্মদ বলার পরে রিসালাতের ঘোষণা দিয়েছেন। যেখানেই মুহাম্মদ উচ্চারণ করলেন রিসালাতের ঘোষণা দিয়ে তার সম্মানটা আল্লাহ এত বেশি বাড়িয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা উম্মত বলে দাবি করবে রাসূলের নাম শোনার পরেই তাদের এই দরুদ পড়া ওয়াজিব। আবার স্পষ্ট ভাষায় বলছে, পৃথিবীতে যারা কাদিয়ানি এরা কাফের। এদেরকে সরকারি ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা উচিত। কিয়ামতে যদি কিছুই আমাদের কবুল না হয়, নবীজির পক্ষে যে হ্যাঁ বলে আমরা সমর্থন দিলাম, কিয়ামতে এই আওয়াজটা আল্লাহ আমাদেরকে যেন শোনান, বলেন আমিন। নবীজির পরে আর নবী আসবে না, এটা কোরআন এবং হাদিস দিয়ে ফাইনাল। কিন্তু আল্লাহ তার ফাউ দিয়েছেন মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কেন? নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন আমার পরে নবী আসবে না, ঠিক, কিন্তু আমার পরে যারা এলেম পাবে, আলেম হবে, আমি নবীর উত্তরাধিকারী, নায়েবে রাসূল। কথা বলে না কেন? নবীজির সামনে উচ্চ স্বরে কথা বললে যেমন জীবনের কাজ সব আল্লাহ নষ্ট করে দেয়, ভেঙ্গে ফেলে, আলেমদের সামনে কেউ এখন উচ্চ স্বরে কথা বললে ওর জীবনের ভালো কাজ আল্লাহ নষ্ট করে দেবে।
তাহলে আমল কিভাবে ভেঙে যায়, নষ্ট হয়ে যায় আমরা জানলাম। নামাজ কিভাবে ভেঙে যায় 19টা কারণে আমরা জানলাম। ওযু কিভাবে ভেঙে যায় 7টা কারণে আমরা জানলাম। জান্নাত পাওয়ার জন্য যেটা মেন দরকার তার ঈমান, ঈমানও ভেঙে যায় কি কারণে আমরা অনেকেই জানি না। এখানে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে নামাজ ভাঙার কারণ, কম বেশি আমার মনে হয় যারা পড়ে বলতে পারবে। 19টা না পারলো 4-5টা পারবে। ওযু ভেঙে রাসায় যারা পড়েছে আগে এটাই শেখায়, অন্তত 3-4টা হলেও পারবে। কথা বলছেন না? অথচ গুরুত্বপূর্ণ যেটা হলে জান্নাতে যাওয়া যায়, যদি বলেন ঈমান ভাঙার কারণ কয়টা, এখানে আমার মনে হয় একটা মানুষও 10টা কারণ বলতে পারবে না। অথচ এটা আমাদের দরকার বেশি। আমি ঈমান ভাঙার 10টা কারণ পেয়েছি। তার 1 নম্বরে কারণ হচ্ছে কেউ যদি দুনিয়াতে শিরিক করে ওর ঈমান ভেঙে যায়। 2 নম্বরে কেউ যদি কুফরি করে ওর ঈমান ভেঙে যায়। 3 নম্বরে কারো ভেতরে যদি নেফাক থাকে, মুনাফিকি, সব ধর্মকে অনেকে সমান মনে করে, ওর ভেতরে মুনাফিকি আছে, নেফাক আছে, এই কারণে এটা মনে করে। কোরআনে কারিমে আল্লাহ একটা ধর্মকে প্রমোট করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মনোনীত জীবন ব্যবস্থা ধর্ম একটাই, তার নাম ইসলাম। তার নাম কি? আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন ধর্ম দিয়ে, কোন নিয়ম নীতি দিয়ে, কোন আইন দিয়ে কেউ যদি আল্লাহকে রাজি করাতে চায়, আল্লাহ তাআলা বলেন ফালা ইউকবালা মিনহু, ওর জীবনের কোন ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, হবেও না। তাহলে আয়াতগুলো অনুযায়ী বোঝা যায় পৃথিবীতে একমাত্র ধর্ম আল্লাহর কাছে ইসলাম, বাকি যা আছে সব বাতিল ধর্ম। আরো জোরে। তাহলে আপনার ভেতরে মুনাফিকি আছে, এই কারণে আপনি সব ধর্মকে সমান মনে করেন। অনেকে বলে আমি উদারতা দেখাই, আপনি কি আল্লাহর চাইতে উদার বেশি? যে সমস্ত বুদ্ধিজীবী গুলো নাম নিয়ে সব ধর্ম সমান, আমরা উদার, ওই যে দ্বীনে ইলাহি চালু করেছিল বাদশাহ আকবর, এরকম কাজ কারবার করে আজ মানুষের ভেতর থেকে ইসলাম আর অন্য ধর্মকে সমান বানিয়ে ফেলছেন। আপনার ঈমান ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। 4 নম্বরে ঈমান ভেঙে যাবে তাদের, যে মানুষগুলো বিশ্ব নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কারো আদর্শকে ভালো মনে করবে। আর এইটা এখন বাংলাদেশে 100 জনের 85 জন। কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এদেশে বিশ্বনবী আমার একমাত্র আদর্শ, এ কথা বলে টিকে থাকার মতো মাত্র মানুষ 100 জনের 15 জন। কত বলেন বলেন? তাহলে জরিপ অনুযায়ী এই দেশে এখন 100 জনের 15 জন মাত্র মুসলমান, তার ঈমান আছে, আর বাকিগুলো সব ঈমান ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, ঈমান নেই, বেঈমান। এত স্পষ্ট কথা বলার পরেও যদি কেউ ফিরে না আসে, আমার মনে হয় ওর কপালে আর হেদায়েত নেই। আপনার ঈমান আছে না গেছে আপনি টের পাচ্ছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে দুনিয়ায় অন্য কারো আদর্শ যদি কারো ভালো লাগে, পছন্দ হয়, বুঝতে হবে ওর ঈমান আর নেই, ওটা বেঈমান হয়ে গেছে। কেন আমি বললাম? অনেকে মনে করছে না আমার তো খোসা দিল, ভাই আপনাকে আমি বাঁচাতে চাই, কোরআনের হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি যে আপনি জাহান্নামে যাচ্ছেন, কারণ আপনার যাই মুসলমান দাবি করছেন আপনার ঈমান তো নেই। মনে করছে না আমি ছোটকালে মুসলমানি দিয়েছি, যে ছোটকালে তো ছাগল মুসলমানি দেয়, কথা বলেন না, ওকে মুসলমান, তাহলে তো ছাগল মার্কা মুসলমান হয়ে যাচ্ছেন।
এজন্য আমি কোরআন দুইটা সামনে নিয়ে আল্লাহর কসম বলছি, আপনাকে আমি বাঁচাতে চাই, আমার কোনো লাভ নেই এখানে। এই সঠিকটা তুলে না ধরে আপনি যদি অভাবে ভুলের উপরে মারা যান, কিয়ামতে আবার না জানি আমার আসামি হওয়া লাগে কিনা। এই জন্যে মন থেকে, আমার ইমান থেকে কথা বলছি, নবীজি বাদ দিয়ে অন্য কারো আদর্শ যদি কারো ভালো লেগে থাকে, আপনি এখনো ফিরে আসেন। আপনার কয় রাকাত নামাজ পড়েছেন আমার পেছনে? আব্দুল্লাহ বিন উবাই, এই লোকটার পুরা জীবন আমি পড়ে গেছি। এই লোকটা নামাজ পড়তো রাসূলুল্লাহর পেছনে। তাও এই পীরগঞ্জে এই বাস স্ট্যান্ড মসজিদে, এই ভ্যানটা বাড়ি এই মসজিদে না, ও নামাজ পড়তো মসজিদে নববীতে, কাবা শরীফে। নবীজির সাথে রোজা রাখতো, বিশ্ব নবীর সাথে ইফতারি করত। ওর দাড়ি ছিল নবীর মতো, জুব্বা ছিল নবীর মতো, ওর পাগড়ি ছিল নবীর মতো, দস্তরখানা বিছিয়ে খাবার খেত, খাবারের পরে মিষ্টি খেত। ওর জীবন পুরা পড়ে আমি একটাও ভুল পাইনি, একটা ভুল আমার চোখে ধরা পড়েছে। এই লোকটা সব কিছু নবীর কথা মতো মেনে চলেছে। শুধুমাত্র রাজনৈতিক জীবনে বিশ্ব নবী বাদ দিয়ে আবু জেহেলকে মেনে চলতো। এই হিসাবে একে যদি আল্লাহ মুনাফিকের সর্দার বানিয়ে শুধু জাহান্নামে, তা না, জাহান্নামের নিচে দেবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ পাক বলেন মুনাফিকরা জাহান্নামের একেবারে নিচে থাকবে, আর এদেরকে সাহায্যের জন্য কেউ যাবে না। আপনি খেয়াল করেন শব্দের দিকে, ওয়ালান তাজিদা, মজারের আগে লান আসলে অর্থ হয় কোশ্চিন কালেও হবে না। ওয়ালা তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ যদি সরাসরি মুনাফিক এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামটা দিয়ে দিত, আল্লাহর কসম এই আয়াত আমি পড়তাম না। মাঝখানে শব্দের দিকে তাকিয়ে দেখেন হোম আছে। কি আছে? হোম মানে কি? এটা জমির বহুবচন। এই বহুবচনের ভেতরে পীরগঞ্জের সব মানুষ নেই, আছে। আমি আছি, আপনিও আছেন। আল্লাহ বলেন মুনাফিক হয়ে যদি কেউ মারা যায়, শুধু জাহান্নামে যাবে না, জাহান্নামের একেবারে নিচে থাকবে। আসফাল ইসমে তাফসীল, এর চাইতে আর নিচে কাউকে রাখা হবে না, এবং কি সাহায্যের জন্য সে কাউকে এখন পাচ্ছে না, কিয়ামত পর্যন্ত পাবেও না। কত বড় ভয়ঙ্কর কথা, চিন্তা করেন। অথচ মুনাফিক আমরা অনেকে খুঁজেই পাই না। নবীজি বলেন মুনাফিক ওই লোকটা যে কথা বললেই মিথ্যা কথা বলে। বাংলাদেশের দিকে আজ তাকান। সেদিন চট্টগ্রাম থেকে আসার সময় এক নেতা পাশে বসে আমার বলছো, হুজুর আমি আর কত মিথ্যা কথা বলবো, আমি আর পারছি না। সকাল থেকে উঠে শুরু করে আল্লাহর নাম নিয়ে একেবারে রাত 10টা পর্যন্ত মিথ্যার উপরে আছে, আর কত বলবো, আমি আর পারি না। এই যে কথা বললেই মিথ্যা কথা বলে, লোকটা কি? আসতে বলে। তাহলে এদেশে মুনাফিক আমার মনে হয় 100 জনের 85 জন না 95 জন হয়ে যাচ্ছে। মুনাফিকরা যাবে কোথায় বললেন? জাহান্নামে। শুধু না, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। সূরা নিসা 5 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এটা ফি জিলালিল কোরআনে আছে। আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ জাহান্নামের ভেতরে একত্রিত করব, আগে মুনাফিকদের, এরপরে দেব কাফেরদের। আগে কাদের নাম? আরো জোরে বলেন। আমরা আর যাই করি অন্তত মুনাফিক যেন না হই। তাহলে এই লোকটার জীবনের সব ওকে ছিল, শুধুমাত্র রাজনৈতিক জীবনে বিশ্বনবীর আদর্শ মানত না, মেনে চলতো আবু জেহেলকে। এজন্য যদি ওর জীবনের সব ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, আপনি আছেন কোন ধান্দায়? আপনি নিজেই মিলান। আশা করছি আপনার বিবেকের দরজা খুলবে, বলেন আমিন। সূরা মুদ্দাসসির থেকে আমরা 5টা আয়াত পড়েছি।
আমার যতটুকু জ্ঞান হয়েছে কোরআনে কারিমের আয়াতগুলোর উপরে আমি তাফসীর আকারে চেষ্টা চালাচ্ছি। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া قم فانذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر صدقت يا ربنا সূরা মুদাসসির কোন সূরা 56টা আয়াত আছে, 2টা রুকু আছে, মক্কায় নাজিল হয়েছে। প্রথম 5টা আয়াত পড়লাম। আল্লাহ তাআলা বলেন, হে চাদরওয়ালা, হে বস্ত্র আবৃত ব্যক্তি, ওঠেন, জাতিকে সতর্কবাণী শোনান। রব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্বের কথাগুলো তুলে ধরেন স্পষ্ট ভাবে, দৃঢ়তার সাথে। সিয়াবাকা ফাতাহির, আপনার পোশাক পরিচ্ছদ এটা পবিত্র করেন। আর রোজসা ফাহজর, আপনি মুক্ত হয়ে থাকবেন মূর্তি পূজার পাপ থেকে। বাংলা অর্থ শুনলাম, এবার আমরা ঐতিহাসিক প্রেক্ষাপটে যাই। বহুবার আমি তাফসীর করতে গিয়ে বলেছি, তাফসীর করতে গেলে তাফসীরে মাযহারি উনি লিখেছেন প্রথমে শুদ্ধ তেলাওয়াত করে নেবেন, বাংলা ভাষায় অর্থ বলবেন, আপনার ভাষা বাংলা, ঐতিহাসিক প্রেক্ষাপট বলবেন, 4 নম্বরে ওখান থেকে বাস্তব ব্যাখ্যা দেবেন, 5 নম্বরে মূল শিক্ষা নিয়ে বাড়ি যাবেন। আমরা দেখি আয়াতের ভেতরে আল্লাহ আমাদেরকে কি দিতে চান নাকি। ঐতিহাসিক প্রেক্ষাপটে শানে নজরুলের ভেতরে পেয়েছি, নবীজি প্রথম ওহী পেয়েছিলেন সূরা আলাকের 5টা আয়াত। কয়টা? এই 5টা আয়াত যেদিন নাযিল হয়, নবীজিকে জিবরাইল জড়িয়ে ধরে বলেছে, বলেন ইকরা। ভালো করে শুনবেন, উনি বললেন ইকরা। ফেরেশতা বলার পরে নবী বললেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। ও পীরগঞ্জের মানুষেরা, আপনার বিবেক যদি এবার সায় দেয়, আমি একটা ফতোয়া এখান থেকে বের করছি। নবীজি 3বার কিন্তু বলেছিলেন যে না, আমি পড়বো না, আমি পড়তে পারি না, বলেছিলেন না? 4বার যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীজি এবার হযরতে জিবরিলের সাথে পড়েছিলেন না পড়েন নাই? বিশ্বনবী প্রশ্ন করলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, আপনি এতক্ষণ পর্যন্ত খালি ইকরা ইকরা বলেন যে পড়ো পড়ো, তে কি পড়বো? পড়ার তো একটা কিছু দেবেন, কার নামে পড়বো? যখনই আপনি বললেন বিসমি রব্বিকা, আপনার রবের নামে পড়েন, তখনই কিন্তু আমি স্টার্ট দিয়েছি। এখান থেকে উম্মতদেরকে শিক্ষা দিতে চাইলেন, উম্মতেরা যদি পড়াশোনা করতে চাও তাহলে রবের নামে পড়া লাগবে। আর ছেলে মেয়েদেরকে আমরা অনেকে শিক্ষিত করছি, ঠিক আছে, কিন্তু রবের নাম বাদ দিয়ে যে পড়াশোনা গুলো এখন সিলেবাস ভিত্তিক চলছে, এটা মানুষ হওয়ার পরিবর্তে জানোয়ার হয়ে যাচ্ছে। বাস্তবতায় আমি দেখেছি, অনার্স মাস্টার্স করে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসে বিভিন্ন জায়গায় যারা দায়িত্বে আছে, শুধুমাত্র দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞান না থাকার কারণে ও মানুষ আমরা মনে করছি শিক্ষিত হয়ে গেছে, ওটা আসলে জানোয়ার হয়ে গেছে। আমি নিজেই চোখ দিয়ে দেখলাম, একজন ওযু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, ময়লা সরে না, এজন্য নিজের হাত দিয়ে ময়লাগুলো ছাড়িয়ে দিচ্ছে, বয়স মাত্র 5 বছর 5.5 বছর। এ চোখে এইটাও দেখেছি, বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, ছাত্র জুতা দিয়ে শিক্ষককে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরেই ফেলবো। শিক্ষক বলছে, বাবা তুই আমারে ছেড়ে দে, জীবনে আর ক্লাসে নেব না। না, তোরে আমি মেরেই ফেলবো শালা। বলেন এইটাও তো শিক্ষক, ছাত্র এইটাও ছাত্র,
এটা কোরআনের জ্ঞানে কেবল আলিফ বা তাসা শুরু করে ওটা মানুষ হচ্ছে, আর এটা হয়ে গেছে মাস্টার্স পাস করে জানোয়ার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা স্যান্ডেল দিয়ে পিটাতে পারে, ও বাকি কোন জায়গায় চেয়ার পেলে কি করবে আপনি টের পাচ্ছেন? রিমান্ডে আমি হালকা বুঝেছিলাম যে মানুষ এত নিষ্ঠুর আচরণ করতে পারে, তাও আমার সাথে। আমি একটা পরিচিত মানুষ দেশে, আমি আর যাই হই নামের আগে অন্তত আলেম লেখা আছে। এই যদি করে তাহলে এই লোকটারে নিয়ে গেলে কি করবে আল্লাহ জানে।